পরাজয়ের হালি পূরণ করল নোয়াখালী এক্সপ্রেস। আরো এক ম্যাচে ধরাশায়ী হল নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। সিলেট টাইটান্সের বিপক্ষে কোনো প্রকার প্রতিরোধই গড়তে পারেনি তারা। বিপরীতে নাসুম আহমেদের দুর্দান্ত বোলিংয়ে দারুণভাবে কামব্যাক করল চায়ের রাজ্যের প্রতিনিধিরা। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে সিলেটের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটসম্যানদের আসলে কিসের এত তারা, যেন একটু হেরফের হলেই সদরঘাটের লঞ্চ মিস করবে সেই অবস্থা। টসের আগে ব্যাট করতে নেমে শুধু এসেছেন আর গিয়েছেন। কেউ থিতু তো দূরে থাক, মাহিদুল ইসলাম অঙ্কন বাদে প্রায় কোনো ব্যাটার 10 মিনিটের বেশি সময় কাটাতে পারেননি ক্রিজে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় মেহেদী হাসান মিরাজ। বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোই করেছিলেন 2026 বিপিএল এ নিজের প্রথম ম্যাচ খেলতে নামা সৌম্য সরকার এবং তরুণ হাবিবুর রহমান সোহান। তৃতীয় ওভারে মোহাম্মদ আমিরকে পরপর 2 ছক্কা হাঁকান সোহান। তবে পরের ওভারে নাসুম আহমেদ এসে সিলেটকে এনে দেন প্রথম ব্রেক থ্রো। তার প্রথম বলেই স্লগ সুইপ খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন সৌম্য সরকার। সেখানে দৌড়িয়ে এসে দুর্দান্ত এক ক্যাচ ধরেন এথান ব্রুকস। নিলামের বাইরে থেকে সরাসরি চুক্তির ভিত্তিতে দল পেয়েছিলেন মুনিম শাহরিয়ার, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। 3 বলে 4 রান করে এই ব্যাটার কাটা পড়েন রান আউটে। পরের ওভারে খালেদ আহমেদের বলে নাসুমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন 16 বলে 18 রান করা হাবিবুর রহমান সোহান। এরপরই ধস নামে নোয়াখালীর ব্যাটিং অর্ডারে। পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে মাত্র 30 রান তুলে তারা ক্রিজে এসে প্রথম থেকেই চাপে ছিলেন মোহাম্মদ নবী। 10 বলে মাত্র 1 রান করে স্বদেশী আজমতুল্লাহ ওমরজাইয়ের শিকার হন তিনি। এরপর ইনিংস মেরামত করার চেষ্টায় নামেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং হায়দার আলী। তবে বেশি দূর আগাতে পারেনি তারা। নাসুমের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন অধিনায়ক হায়দার। এরপর 13তম ওভারে এসে আরো 3 উইকেট নিয়ে যান এই বামহাতি স্পিনার। শেষ পর্যন্ত মাহিদুল ইসলাম অঙ্কনের 32 বলে 25 রানের ইনিংসে মাত্র 61 রানে অল আউট হয়ে যায় ফ্র্যাঞ্চাইজিটি। বল হাতে মাত্র 7 রান দিয়ে 5 উইকেট নেন নাসুম আহমেদ। জবাব দিতে নেমে সিলেট টাইটান্সের শুরুটাও ছিল একেবারে নড়বড়ে। 4 নম্বর পজিশন ছেড়ে আজ ওপেনিং এ ব্যাট করতে নামেন পারভেজ হোসেন ইমন। তবে সেখানে সুবিধা করতে পারেননি তিনি। দ্বিতীয়বারে আফগান পেসার বিলাল সামির গতিতে পরাস্ত হয়ে ডিরেক্ট বোল্ড হয়ে সাজঘরে ফিরেন বামহাতি এই ব্যাটার। সেই ধাক্কায় অবশ্য বেশ ভালোভাবে সামলে নেন 2 তরুণ ব্যাটার তৌফিক খান তুষার এবং জাকির হাসান। দুজন মিলে শুরুতে ধীরগতির হলেও সময়ের সাথে সাথে হয়ে ওঠেন আক্রমণাত্মক। তৃতীয় ওভারে ডিপ মিড উইকেট দিয়ে হাসান মাহমুদকে বাউন্ডারি মারেন তৌফিক। চতুর্থ ওভারে বিলাল সামিকেও প্রথম 2 বলে বাউন্ডারি হাঁকান এই ডানহাতি ব্যাটার। পরের ওভারে আবুজায়েদ চৌধুরী রাহির উপর চড়াও হন জাকির হাসান। 2-4 ও 1 ছক্কা হাঁকিয়ে ম্যাচ নিজেদের দিকে আনেন এই ব্যাটার। সেখান থেকে আর তেমন ভাবে প্রতিরোধ গড়তে পারেনি নোয়াখালী এক্সপ্রেস, অর্থাৎ সহজেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় হোম টিম সিলেট টাইটান্স। টুর্নামেন্টে এটি তাদের তৃতীয় জয়। অন্যদিকে 4 ম্যাচের সব কয়টি হেরে আসর থেকে এখন বাদ পড়ার শঙ্কায় আছে নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটসম্যানদের আসলে কিসের এত তারা, যেন একটু হেরফের হলেই সদরঘাটের লঞ্চ মিস করবে সেই অবস্থা। টসের আগে ব্যাট করতে নেমে শুধু এসেছেন